আসসালামু আলাইকুম। মেথর মেথর যেখানে যদি কোনো উনি ময়লা পরিষ্কার করে, উনি যদি ময়লা পরিষ্কার করে, আপনি যদি চারপাশে আতর ছিটান বা অনেক 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 দামি সুগন্ধি ছিটান, উনি কিন্তু সে আতরের ঘ্রাণ শুনতে পাইবে না। যে বেটা এই টয়লেট পরিষ্কার করতেছে অথবা কোনো ময়লা পরিষ্কার করতেছে, সেই রূপ ওই যে এক মহিলা কাপড় ব্যবসায়ী, এই কাপড় ব্যবসায়ী কিন্তু বুঝবে না তার চতুর্পাশে কতটুকু সুন্দর পরিবেশ বা কতটুকু ভালো পরিবেশ। এই কাপড় ব্যবসায়ী বুঝবে কি? আমি রোজার দিন কথাগুলো বলতেছি। মানুষ যখন সুখে থাকে এই অবস্থাই হয়। ইমানি দায়িত্ব আমি মনে করি সকল ধর্মের মানুষের। যদি সমাজে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, কেউ রাহাজানি সৃষ্টি করতে চায়, তাকে দামানো, তাকে তাকে নিচে রাখা, সে যে ধর্মেরই হোক। অতএব আপনারা ইমানি দায়িত্ব হচ্ছে এই মহিলাকে আপনারা বয়কট করবেন। সে কাপড় বেচুক, সে যাই বেচুক, এটা ইমানি দায়িত্ব। আপনারা তাকে বয়কট করবেন একেবারে 0%, একেবারে 0%। এমনকি তার কোনো ভিডিও আপনারা দেখবেন না। সে সমাজের শান্তি বিনষ্টকারী একজন। সকল ধর্মের মানুষের কাছে আমার এই আকুল আবেদন, আপনারা সকলে তাকে বয়কট করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।